মাসের শেষে টাকা জোগাড় করতে গিয়ে হিমশিম খাচ্ছেন? বাজেট বানানোর পরেও যেন কিছুই বাঁচে না। গুছিয়ে সঞ্চয় করাটা একটা স্বপ্নের মতো লাগে, আর বিনিয়োগ সেটা তো ধনীদের জন্য। তাহলে কি আমাদের মতো মিডল ক্লাসের জন্য কোনো বিনিয়োগের পথ নেই? হ্যাঁ, আছে, কিন্তু সেটা শুরু হয় খুব ছোট্ট একটা জায়গা থেকে, শুধু ৫০০ টাকা দিয়ে। মনেই হচ্ছে না তো? ভাবছেন এই ৫০০ টাকা দিয়ে আবার বিনিয়োগ? এত কম টাকায় আদৌ কিছু হয় নাকি? আপনার এই সন্দেহই আজকের ভিডিওর বিষয়। আজ আমি আপনাকে পুরো হিসাবটা খুলে দেখাবো। ৫০০ টাকার একটা এসআইপি ১০ বছর পর ঠিক কত টাকা দিতে পারে। শুধু সংখ্যায় নয়, দেখাবো মিডল ক্লাস লাইফের বাস্তবতার সঙ্গে কিভাবে এই ছোট্ট স্টেপটা আপনার অর্থনৈতিক ভবিষ্যৎকে বদলে দিতে পারে। শেষ অবধি থাকবে এক্স্যাক্ট ক্যালকুলেশন। তো শুরু করা যাক। হাই, আমি অভিজিৎ। আপনারা দেখছেন দ্য ওয়েলমেন্ট চ্যানেল। মিডল ক্লাস মানুষ সবচেয়ে বেশি পরিশ্রম করে, কিন্তু সবচেয়ে কম টাকা হাতে থাকে। আমাদের জীবন মানেই তো একটা হিসেবের খাতা। বেতন আসে আর তারপর শুরু হয় খরচের পালা। বাড়ি ভাড়া, গাড়ির ইএমআই, বাচ্চাদের স্কুল ফি, বাজার খরচা, লিস্ট যেন শেষই হয় না। এইসবের মাঝে বড় অঙ্কের বিনিয়োগ করার চিন্তা করাটাই অসম্ভব লাগে। সঞ্চয় বলতে হয়তো বাড়তি ৫০০ বা ১০০০ টাকা, যা ব্যাংকে জমা রাখি। তাই আজ আমরা ৫০০ টাকার কথাই বলবো, কারণ এই ৫০০ টাকা হয়তো আপনার দুবেলা চায়ের দাম, হয়তো সিনেমা দেখতে যাওয়ার টিকিটের দামের চেয়ে কম, হয়তো মাসের যে কোনো একটি অনপ্ল্যান খরচা বাদ দিলেই জমে যায়। এই ৫০০ টাকাই কিন্তু আপনার বিনিয়োগের যাত্রা শুরু করার সবচেয়ে রিয়েলিস্টিক অ্যামাউন্ট। এটা এমন একটা অঙ্ক যা না দেওয়ায় আপনার জীবনধারার কোনো পরিবর্তন হবে না, কিন্তু দেওয়ায় আপনার ভবিষ্যতে বিশাল প্রভাব ফেলতে পারে। চলুন এবার জানি এসআইপি কি। এসআইপি মানে হলো সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। খুব সহজ বাংলায় বললে এটা আপনার জন্য একটা অটোমেটিক সেভিংসের অভ্যাস। আপনি মাসের একটা তারিখ ঠিক করলেন, যেমন ৫ তারিখ। প্রত্যেক মাসের ওই তারিখে অটোমেটিক্যালি আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৫০০ টাকা চলে যাবে একটা মিউচুয়াল ফান্ডে জমা হতে। এবার জানি মিউচুয়াল ফান্ড কি। এক কথায় অনেক মানুষ ছোট ছোট টাকা জমা করে। এক্সপার্ট সেটি শেয়ার মার্কেটে বা অন্য জায়গায় বিনিয়োগ করে। আপনি আলাদা আলাদা কোম্পানিতে টাকা দিচ্ছেন না, আপনি টাকা জমা দিচ্ছেন একটা পুলে, যা অনেকের টাকার সঙ্গে মিলে একটা বড় অঙ্কের হয়ে বিনিয়োগ হয়। তাই এসআইপি হলো মিডল ক্লাসের জন্য সেভ এবং স্মার্ট হ্যাবিট। কারণ ১. অটোমেটিক, আপনাকে মনে রাখতে হয় না। ২. ছোট অঙ্ক, চাপ পড়ে না। ৩. ডিসিপ্লিন তৈরি হয়, নিয়মিত বিনিয়োগের অভ্যাস গড়ে ওঠে। এবার আসি মূল হিসাবে। ধরা যাক আপনি প্রতি মাসে ৫০০ টাকা এসআইপি করছেন ১০ বছর, মানে ১২০ মাস। প্রথম ধাপ, আপনি মোট কত টাকা দিলেন? ৫০০ টাকা ইন্টু ১২০ মাস, মোট ইনভেস্টমেন্ট ৬০,০০০ টাকা। হ্যাঁ, মাত্র ৬০,০০০ টাকা। দ্বিতীয় ধাপ, রিটার্নের হিসাব। শেয়ার মার্কেট দীর্ঘমেয়াদে গড়ে ১২% রিটার্ন দিয়েছে। এটা কোনো গ্যারেন্টি নয়, কিন্তু হিসাবের জন্য আমরা বার্ষিক ১২% রিটার্ন ধরে নিচ্ছি, যা একটি রিয়েলিস্টিক এক্সপেকটেশন। তৃতীয় ধাপ, ফাইনাল ভ্যালু। ১০ বছর পরে আপনার সেই ৬০,০০০ টাকার ভ্যালু কত হবে? হিসাব বলছে সেটা প্রায় ১,১৫,০০০ থেকে ১,৩০,০০০-এর কাছাকাছি। অর্থাৎ আপনি দিয়েছেন ৬০,০০০ টাকা, কিন্তু সেটা প্রায় ২ গুণ হয়ে ফিরে আসতে পারে। চতুর্থ ধাপ, ইয়ার বাই ইয়ার গ্রোথ। এখানে মজার বিষয় হলো প্রথম ২ থেকে ৩ বছর গ্রোথ খুবই ধীরে ধীরে হয়, কিন্তু ৫ থেকে ৬ বছর পর থেকে এটি দ্রুত বাড়তে শুরু করে। ৭ থেকে ১০ বছরে এটি এক্সপোনেনশিয়ালি বাড়ে। এটাই কম্পাউন্ডিংয়ের জাদু। আপনার টাকার উপর টাকার রিটার্ন আসতে শুরু করে। শুরুটা ছোট, কিন্তু শেষটা বিশাল। এই একই ৫০০ টাকা যদি আপনি ব্যাংক সেভিংস অ্যাকাউন্টে বা আরডিতে রাখেন, সেখানে ৩.৫ থেকে ৬.৫% সুদ পাবেন বর্তমান রেটে। ১০ বছর পরে সেটা হবে মাত্র ৭০ থেকে ৮০,০০০ এর আশেপাশে। তাহলে পার্থক্যটা কোথায়? ইনফ্লেশন। দাম বাড়ছে প্রতি বছর। আজ যে জিনিস ১০০ টাকায় কিনছেন, ১০ বছর পর সেটি কিনতে ২০০ টাকারও বেশি লাগবে। ব্যাংকের সুদে আপনার টাকার প্রকৃত মূল্য, পারচেসিং পাওয়ার কমে যায়। কিন্তু এসআইপির উচ্চতর রিটার্ন যদি হয়, শুধু টাকা বাড়ায় না,
ইনফ্লেশনের সঙ্গে মোকাবেলা করতে সাহায্য করে, আপনার টাকার শক্তি বজায় রাখে। শেয়ার মার্কেট ওঠানামা করে, কোনো বছর রিটার্ন 20%ও হতে পারে, আবার কোনো বছর -10%ও হতে পারে। আপনি যখন শুরু করবেন প্রথম বছরেই হয়তো মার্কেট নিচে নেমে যাবে, তখন আপনার পোর্টফোলিও লাল রঙের লসে দেখা যাবে। এটাই সবচেয়ে বড় টেস্ট। এসআইপি একটা দীর্ঘমেয়াদী খেলা, এটা 2-3 বছরের প্ল্যান না, কমপক্ষে 7 থেকে 10 বছরের যাত্রা। মার্কেট পড়ে গেলেও যদি আপনি এসআইপি চালিয়ে যান তাহলে সস্তায় বেশি ইউনিট কিনতে পারবেন, যা ভবিষ্যতে বেশি লাভ দিতে পারে। আমি আপনাকে ভুলভাল আশ্বাস দেব না, সত্যিটা হলো অনিশ্চয়তা আছে, কিন্তু যারা এই অনিশ্চয়তার মোকাবেলা করে ডিসিপ্লিন ধরে রাখে, ইতিহাস বলে তারাই শেষ পর্যন্ত লাভবান হয়। চলো এবার যে ভুলগুলো সাধারণ মানুষ করে সেই ভুলগুলো জেনে রাখি, যাতে আমরা সেই ভুলগুলো এড়িয়ে যেতে পারি। 1. শুরু করেই থেমে যাওয়া, 6 মাস পরে রিটার্ন না দেখে হতাশ হয়ে বন্ধ করে দেওয়া। 2. ভয় পাওয়া, মার্কেট পড়লে ভয় পেয়ে এসআইপি বন্ধ করে দেওয়া, এটাই সবচেয়ে বড় ভুল। 3. পরের কথা শোনা, শেয়ার মার্কেট ভাঙছে, সব টাকা উড়ে যাবে, পড়োশি বা আত্মীয়ের এমন কথা শুনে সিদ্ধান্ত বদলানো। 4. ডিসিপ্লিন না রাখা, কোনো মাসে টাকা বাঁচল না বলে এসআইপি মিস করে দেওয়া। অটো ডেবিট সেট করা থাকলে এই সমস্যা হয় না। চলো এবার জেনে নিই এই 500 টাকার এসআইপি কাদের জন্য পারফেক্ট। ফ্রেশার্স, যারা প্রথম স্যালারি পেয়েছেন। লো স্যালারি আর্নার্স, যাদের হাতে বেশি টাকা থাকে না। ফার্স্ট টাইম ইনভেস্টর, যারা ভয় পাচ্ছেন, টেস্টিংয়ের জন্য শুরু করতে চান। হাউসওয়াইফ বা সাইড ইনকাম আর্নার্স, যারা নিজের ছোট একটা ফান্ড তৈরি করতে চান। এটা হ্যাবিট বিল্ডিংয়ের একটা টুল। সব কিছুর আগে আপনার কিছু জিনিস থাকা দরকার। এমার্জেন্সি ফান্ড, যদি আপনার এমার্জেন্সি ফান্ড না থাকে তাহলে অবশ্যই প্রথমে একটা এমার্জেন্সি ফান্ড তৈরি করুন। অন্তত 3 থেকে 6 মাসের খরচা জমা করুন। ঋণের চাপ, যদি আপনার ঋণের চাপ অত্যন্ত বেশি হয় তাহলে আগে সেগুলো সামলান, তারপর এসআইপির কথা ভাবুন। একবার ভাবুন তো, আজ থেকে 10 বছর পর আপনার ফিউচার সেলফ কেমন হবে, যে মানুষটা আজকের চেয়ে আরও একটু ফাইন্যান্সিয়ালি সিকিওর, একটু কম চাপে আছে। সেই ভবিষ্যৎটা তৈরি হয় আজকের 500 টাকা দিয়ে। এই ছোট্ট অঙ্কটা শেখায় ডিসিপ্লিন। এখানে অঙ্কের চেয়ে ডিসিপ্লিনই বড়। আজ থেকে নিয়মিত জমাতে শুরু করুন। 10 বছর পরে শুধু টাকাই পাবেন না, পাবেন আত্মবিশ্বাস, পাবেন ভবিষ্যতের জন্য একটা রাস্তা। আশা আর বাস্তবতার সমন্বয় করেই এগোতে হবে। 500 টাকার এসআইপি আপনাকে কি দিতে পারে? একটা শক্তিশালী বিনিয়োগের অভ্যাস, দীর্ঘমেয়াদে ইনফ্লেশনকে মোকাবেলা করার সম্ভাবনা, আপনার দেওয়া টাকার চেয়ে অনেক বড় একটি ফান্ড। 500 টাকার এসআইপি আপনাকে কি দিতে পারবে না? রাতারাতি ধনী হওয়ার গ্যারেন্টি, শর্ট টাইমে নিশ্চিত লাভ, ঝুঁকিমুক্ত রিটার্ন। 500 টাকার এসআইপি শুরু করা সবচেয়ে সহজ এবং কার্যকারী উপায় মিডল ক্লাসের জন্য। এটা আপনাকে মার্কেটের সঙ্গে পরিচিত করাবে, ডিসিপ্লিন শেখাবে এবং একটা সময় বড় অঙ্কের ইনভেস্টমেন্ট করতে সাহস দেবে। এখন আমি আপনার কথা শুনতে চাই। আজ যদি আপনি এসআইপি শুরু করেন তাহলে কোন অঙ্কটা বাস্তবসম্মত মনে হয় আপনার জন্য? 500 টাকা নাকি 1000 টাকা? কমেন্ট সেকশনে লিখে দিন। আপনার একটা কমেন্ট অন্য একজনকে সাহস দিতে পারে। এই ধরনের প্র্যাকটিক্যাল ফাইন্যান্সিয়াল ভিডিও নিয়মিত পেতে দ্য ওয়েলমেন্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকন টিপে নোটিফিকেশন অন করে দিন, কারণ মিডল ক্লাসের আর্থিক স্বাধীনতার এই যাত্রায় আমরা সবাই একসাথে। ভালো থাকবেন, ধন্যবাদ।